আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ে তোমাদের যে সকল একক কাজ, দলগত কাজ এবং ছক রয়েছে, সকল কাজের সমাধান আজকের এই একটি ভিডিওতে পাবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদের যে প্রথমে কাজগুলো রয়েছে সে কাজগুলোর সমাধান দেখে নেই। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি অনুশীলনী। এখানে বলা আছে, হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অন্যান্য ও বৈচিত্র্যময়। চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি। তো বলে রাখি, তোমরা অবশ্যই এই যে পড়াগুলো রয়েছে তোমরা এগুলো অবশ্যই 1 থেকে 2 বার রিডিং পড়ে নেবা, তা না হলে এগুলো কিছুই বুঝবা না। চলো এবার তোমরা এই প্রতিবেদনটি কিভাবে লিখবে দেখে নেওয়া যাক। তোমরা প্রতিবেদনটি এভাবে লিখতে পারো। 15 এপ্রিল 2024, এখানে তোমরা তোমাদের তারিখ দেবে, এরপর শ্রেণী শিক্ষক, এরপর ক উচ্চ বিদ্যালয় ঢাকা। তো এখানে তোমাদের যে বিদ্যালয় রয়েছে তার নাম এখানে তোমরা এখানে বসিয়ে দেবা। তো এখানে বিষয় হচ্ছে বাংলা অঞ্চলের মানুষের অন্যতম বৈচিত্র্য অনুধাবন করে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে প্রতিবেদন। এবার লিখবে, জনাব, আপনার নির্দেশনা এবং সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানান ধারার মানুষের মিলন ও সংমিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্য নিয়ে আমার তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি। তো দেখো, এখানে আমি তোমাদের জন্য প্রতিবেদনটি লিখে দিয়েছি। এগুলো তোমরা তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে এগুলো অবশ্যই তোমরা খাতায় তুলে নেবা। এরপর বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিতকরণ। বাংলা একটি সুপ্রাচীন জনপদ। একদিন, দুদিন বা 100-200 বছরের মধ্যে এই জনপদ গড়ে ওঠেনি। বাংলা অঞ্চলে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, আর এই ইতিহাস সমাজ কিংবা সাংস্কৃতিক প্রেক্ষাপটে রচিত হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে এই অঞ্চলের মানুষ। আমাদের পাঠ্য বই থেকে আমরা জানতে পেরেছি, প্রাক সাধারণ প্রায় 3000 বছর পূর্ব থেকে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল কিংবা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন জনগোষ্ঠী এবং এখানে দেহগড়ন হবে, দেহগড়নের মানুষ বাংলায় বসবাস করছে। এদের মধ্যে আর্য, অস্ট্রিক, দ্রাবিড় উল্লেখযোগ্য। এই জাতিগোষ্ঠী বৈচিত্র্যময় সংমিশ্রণেই আজকের এই সংকর বাঙালি জাতির আবির্ভাব ঘটেছে এবং একটি বৈচিত্র্যময় বাঙালি সাংস্কৃতিক বিকশিত হয়েছে। তো এখানে দেখো, তোমরা এভাবে এই যে আমি যেভাবে লিখে রেখেছি তোমরা এটা হুবহু তোমরা খাতায় তুলে নেবা। তো আমি আবারও স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এগুলো খাতায় তুলে নেবা এবং সর্বশেষে তোমাদের প্রতিবেদকের নাম এখানে দেবা এবং তোমাদের প্রতিবেদন তৈরির তারিখ এখানে দিয়ে দেবা। তাহলে তোমাদের প্রথম যে অনুশীলনের কাজটি রয়েছে এই প্রতিবেদনটি তোমাদের লেখা হয়ে যাবে। চলো এরপরে তোমাদের কি কাজটি করতে হবে আমরা দেখে নেই। তো এখানে দেখো, পরবর্তী কাজটা হচ্ছে, আদি যুগে বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। উপরের পাঠ থেকে চলো নিচের অংশগুলো উত্তর খুঁজে বের করি। তো এখানে দুটো প্রশ্ন রয়েছে, একটি হচ্ছে আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল এবং পরবর্তী হচ্ছে যে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তোমরা এর আগে অবশ্যই এগুলো তোমরা রিডিং পড়ে নেবা 1 থেকে 2 বার। ওকে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তো চলো আমরা এই অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, এখানে তোমার প্রথম যে ক নাম্বার রয়েছে বা প্রথমটি রয়েছে এর উত্তর তোমরা এভাবে দিতে পারো যে আদি যুগে
মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। মূলত কৃষি আবিষ্কারের পর থেকে মানুষ স্থায়ীভাবে কোনো স্থানে বসবাস শুরু করে। আদি যুগে মানুষের সূচনা করেছিল গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা। ধীরে ধীরে কৃষি আবিষ্কারের ফলে স্থায়ীভাবে পারিবারিক কাঠামো ব্যবস্থার সূত্রপাত হয়। পারিবারিকভাবে পুরুষ ও নারী উভয়কেই পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হতো। যেমন নারী ও পুরুষ একসাথে শিকারে যেত, একসাথে কৃষিকাজ করত। কৃষির আবিষ্কার মানুষকে খাদ্য সংকট থেকে মুক্তি দেয়, স্থায়ী ঘরবাড়ি নির্মাণের সুযোগ তৈরি করে দেয়, গোত্রভিত্তিক জীবনধারার পরিবর্তে গ্রাম বা নগরভিত্তিক জীবনধারার সূত্রপাত ঘটায়। তখনকার সময় ছিল মানব জাতির জন্য অনেক কঠোর ও কষ্টসাধ্য। সবসময় প্রাকৃতির সাথে লড়াই করে তাদের টিকে থাকতে হতো। পুরুষরা সাধারণত শিকারের দায়িত্ব গ্রহণ করত, পরিবারের নারীরা কৃষিকাজ করত, সন্তান লালন পালন করত ও গৃহস্থলীর দেখাশোনা করত। এভাবেই মিলেমিশে পরিশ্রম ও ভূমিকার মাধ্যমে আদি যুগে মানুষের পারিবারিক ব্যবস্থা পরিচালিত হতো। তো দেখো, তোমাদের যে প্রথম প্রশ্নটি ছিল আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল, এর উত্তরটি তোমরা এটি হুবহু দিতে পারো। এটি অবশ্যই তোমরা খাতায় তুলে নিবা। এর পরের প্রশ্নটি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল। দেখো, এর উত্তরটা এভাবে দিতে পারো যে প্রাচীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো মূলত লোকজ ধ্যান ধারণা থেকে গড়ে উঠেছিল। প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে আগত বিভিন্ন জনধারার মানুষের সংস্কৃতি মিশে গিয়েছিল। এই ভূখণ্ডে মানুষের সংস্কৃতিতে বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে প্রাচীনকাল থেকেই ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের। কেতুগড়ে প্রাপ্ত একটি পোড়ামাটির ফলকে এর প্রমাণ মেলে। ফলকে দেখা যায় অর্ধচন্দ্রাকৃতির কাছে হাতে নিয়ে, এটা হবে কাশি, তো বানান মিস্টেক হয়েছে, কাশি হাতে নিয়ে কয়েকজন কৃষক কৃষিকাজ করছে। অপর একটি ফলকে আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন দেখা যাচ্ছে। ফসল হাতে নিয়ে বাদ্য বাজনা সহ নৃত্যরত মানুষের এই চিত্র প্রথম দ্বিতীয় শতকে অঙ্কিত হলেও তার মধ্যেই বাংলার কৃষকের জীবনের একটি রূপ ধরা পড়েছে। তো আমি আর এগুলো পড়তেছি না, তোমরা অবশ্যই তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে এগুলো খাতায় তুলে নেবা। ওকে, তো আশা করি তোমরা এগুলো খাতায় তুলে নিবে। এর পরের প্রশ্নে কি বলা আছে চলো আমরা একটু দেখে নেই। দেখো, পরের প্রশ্নে বলা আছে উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলে বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি। সুভাষিত, রত্নকোষ এবং চর্যাপদ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি। এইসব গ্রন্থের বাংলা মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের অমিলগুলো চিহ্নিত করে একটা তুলনামূলক আলোচনা করি। তো এখানে তোমাদেরকে মূল কাজ হলো যে এই বর্তমান সময়ের মানুষের জীবনের মিল এবং অমিলগুলো চিহ্নিত করতে হবে। তো চলো এটি কিভাবে তোমরা চিহ্নিত করবে দেখে নেওয়া যাক। তো দেখো, এর উত্তরটা তোমরা এভাবে দিতে পারো যে প্রাচীনকালে বাংলা মানুষের জীবন, এরপর বর্তমান সময় মানুষের জীবন। তো এগুলো আমি পড়বো না, অবশ্যই তোমরা তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে পড়ে নেবা। আমি তোমাদের জন্য স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা এগুলো দেখে খাতায় তুলে নাও।
আশা করি তোমরা এগুলো খাতায় তুলে নিয়েছো। তো এবার দেখব তারপরের যে কাজগুলো তোমাদের করতে হবে সেই প্রশ্ন। তো এখানে দেখো, এখানে বলা আছে, চলো একটা অনুসন্ধানমূলক কাজ করি। ইতিহাসের আদিকাল থেকে 1800 সাধারণ অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি। বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই সকল মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলো খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণীকক্ষে দলগত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরি। চলো এর সমাধানটা দেখে নিয়ে যাক। তো এটিও আমি পড়বো না, আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই এগুলো তোমাদের মোবাইল দেখে দেখে খাতায় তুলে নেবা। তো এগুলো আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই এগুলো তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে তুলে নেবা। ওকে, আশা করি তোমরা এই কাজের যে সমাধানটি তোমাদেরকে দেখালাম স্ক্রল করে, তোমরা তোমাদের স্ক্রিন থেকে দেখে দেখে তোমরা এগুলো তুলে নিয়েছো। এবার চলো আমরা তোমাদের পরবর্তী কাজে কি করতে হবে সেগুলো দেখে নেই। তো দেখো, আমরা পরবর্তী অনুশীলনে যাই। এটি হচ্ছে তোমাদের পরবর্তী অনুশীলন। তো এখানে আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন তোমাদেরকে তৈরি করতে হবে।
তো প্রশ্নটা একটু পড়ি। আদিকাল থেকে শুরু করে 1971 সাল অবধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। সমাজ সংস্কৃতির এই গতিপথ নির্ধারণে রাজনৈতিক ঘটনাবলী এবং বাংলা অঞ্চলে ভৌগোলিক উপাদানগুলোরও রয়েছে কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা। বাংলা থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজে আমাদের পরিচয় গঠন প্রক্রিয়া যুগে যুগে নানান উপাদান যুক্ত হয়েছে, নানান ধারার মানুষের সংমিশ্রণ ঘটেছে। এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা লাভ করেছি এক অনন্য আত্মপরিচয়। চলো আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে আমাদের সমাজ ও সংস্কৃতি যেসব রূপান্তরের মধ্যে দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন লিখি। তো চলো তোমরা এই প্রতিবেদনটি কিভাবে লিখবা দেখে নেওয়া যাক। তো প্রতিবেদনটি তোমরা এইভাবে লিখবা। এর পূর্বে যে তোমাদের প্রতিবেদনটি দেখালাম একই নিয়মে, সেখানে তার প্রথমে তারিখ, তারপরে শ্রেণী শিক্ষক, এরপর তোমরা তোমাদের স্কুলের নাম দেবে, এরপর একটি বিষয় দিবা। ওকে, তো আমি আবার স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি এর উত্তরটি। তোমরা এগুলো দেখে দেখে তোমরা খাতায় তুলে নাও। আশা করি তোমরা এগুলো তুলে নিয়ে এসো। তো এই হচ্ছে তোমাদের যে এই অধ্যায়ের যে সকল অনুশীলনের কাজ রয়েছে সেগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এর উত্তরগুলো খুব লম্বা এবং বড়, তাই তোমাদেরকে আমি আমার এই স্ক্রিন তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি। তো এর জন্য তোমরা অবশ্যই তোমাদের ফোন থেকে এগুলো থামিয়ে তোমরা তোমাদের খাতায় তুলে নেবা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়ে তোমাদের যে সকল কাজ ছিল তার সমাধান পেয়ে গেলা। তো পরবর্তী সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে পারো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।